1 करोड़ का सवाल देखा, 5 करोड़ का सवाल देखा, सवाल 7 करोड़ का भी देखा, लेकिन इस बार सवाल है 140 करोड़ का। 140 करोड़ उम्मीदों का। तो तैयार है टीम इंडिया जवाब देने के लिए। डीपी वर्ल्ड एशिया कप शुरू हो रहा है सोनी लिव और सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। সাবস্ক্রাইব করুন সোনি 8, ক্লিক করুন বেল আইকন। পণ্ডিত মশাই, এই শ্লোকটার অর্থ বুঝতে পারছি না। কোন শ্লোকটার কথা বলছিস? স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। শোন সবাই, মন দিয়ে শোন। বিদ্যান ব্যক্তির সম্মান সব জায়গায়, বিশ্বের যে কোনো স্থানে বিদ্যান ব্যক্তি পুজো পায়, কিন্তু রাজা শুধু স্বদেশেই সম্মান পায়। দেখতে এলাম পণ্ডিত, কিরকম লেখাপড়া চলছে? চলছে, মহারাজের পদোন্নতায় ভালোই চলছে। এখন কি পড়ানো হচ্ছে? শ্লোক আর শ্লোকের ব্যাখ্যা। এখানে ঢুকতে ঢুকতে শুনলাম তুমি বলছো বিশ্বের যে কোনো জায়গায় শুধু বিদ্বান ব্যক্তিরাই সম্মান পায়। মহারাজ শুধু স্বদেশেই সম্মান পায়। কি বাজে কথা! এ কথা শোনাও পাপ। আচ্ছা পণ্ডিত মশাই, আপনার কথা মতো ওই মহারাজের কোনো সম্মান নেই, এটা আপনি বলতে পারলেন? বলতে মুখে বাঁধলো না। মহারাজের অর্থ সাহায্যে তোমার পণ্ডিতি চলছে, আর সেই মহারাজকেই তুমি ছোট করছো পণ্ডিত। আপনার কোথাও ভুল হচ্ছে মন্ত্রী মশাই। পুঁথিতে যা লেখা আছে আমি সেটাই বলেছি, পুঁথির বাইরে আমি কিছুই বলিনি। পুঁথিতে যা লেখা আছে তা সব সময় বলতেই হবে, এই মাথার দিব্যি তোমাকে কে দিয়েছে পণ্ডিত? তুমি নতুন কিছু বলো। কি বলবো? বইতে যা লেখা আছে ঠিক তার উল্টো বলবে, কেমন? ভুল শেখাতে আমি পারবো না মন্ত্রী মশাই। ঠিক আছে, ঠিক আছে, তোমার সাথে রাজসভায় কথা হবে। হ্যাঁ, আমি এখন চলি। চল ঘটা ঘটা, চল। পুঁথিতে যা লেখা আছে তা সত্যি, ভুল শিখবি না, ভুল জানবিও না। শুনে রাখ, বিদ্বান ব্যক্তির সাথে কখনো কারো তুলনা হয় না। যারা প্রকৃত বিদ্বান তাদের সম্মান সারা বিশ্ব করে। আজ এই পর্যন্ত, ঠিক আছে? কিরে, তোরা এমন ভাবে মুখ ভার করে আছিস কেন? কি হয়েছে? আজ পাঠশালায় মন্ত্রী মশাই এসেছিলেন, তখন পণ্ডিত মশাই আমাদের পড়াচ্ছিলেন। আচ্ছা দাদু, রাজা মশাইকে শুধু দেশেই চেনে, আর বিদ্বান ব্যক্তিকে সবাই চেনে? হ্যাঁ, বিদ্বান ব্যক্তির কদর সর্বত্র, তাতে মুখ ভার হবার কি হলো? মন্ত্রী মশাই পণ্ডিত মশাইকে বললেন যে বইতে যা লেখা আছে তার উল্টো পড়াতে। বুঝলাম, তার মানে মন্ত্রী মশাই ওখানে গিয়ে পণ্ডিত মশাইকে হুমকি দিয়ে এসেছেন। তোরা কিছু চিন্তা করিস না, ও আমি দেখে নিচ্ছি। ও গোপাল দাদু, এবারে আমাদের পাঠশালায় সরস্বতী পুজো হবে তো? হবে না মানে? হতেই হবে। তোরা যা, শান্তি মনে ঘরে গিয়ে পণ্ডিত মশাই যা বলেছেন সেটা হবার চেষ্টা কর, দেখবি মা সরস্বতীর কৃপা পাবি। চলি রে। ব্যাস, আর চিন্তা নেই। গোপাল দাদু যখন বলে দিয়েছে তখন আমাদের পুজো হবেই। মন্ত্রী, আজকে সভা শুরু করো। মন্ত্রী মশাই শুরু করার আগে আমার একটা নিবেদন আছে মহারাজ। কি নিবেদন? মহারাজ, ওই বসন্ত পঞ্চমী তো এসে গেল, পাঠশালাতে তো বিদ্যাদেবীর আরাধনাটা করতে হবে। হ্যাঁ, হবে তো। ও পণ্ডিত, কবে পুজো? পুজোর 10 দিন বাকি। কাজ শুরু করে দাও। আজই পুটোপাড়ায় গিয়ে একটা ভালো প্রতিমা পছন্দ করে অগ্রিম দিয়ে দাও, আর খাজাঞ্চিকে বলে যা লাগে নিয়ে নাও। এই বিষয়ে আমার কিছু বলার আছে মহারাজ। এই শুরু হলো মহারাজের কান ভাঙানি। সত্যি পারেন বটে, লাগানো ভাগানে একদম সর্বশ্রেষ্ঠ। আগের কথাটা আগে হোক মন্ত্রী মশাই।
এত তাড়া কেন? না 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 না, আগে আমার কথা হবে, তারপর মহারাজ সিদ্ধান্ত নেবেন পণ্ডিতের পাঠশালায় সরস্বতী পুজোর জন্য মহারাজ অর্থ দেবেন কিনা। বলো মন্ত্রী, তোমার কথাটাই আগে শুনি। মহারাজ, এই পণ্ডিত তার ছাত্রদের কি শেখাচ্ছে জানেন? কি শেখাচ্ছে? আপনাকে অশ্রদ্ধা করতে, অসম্মান করতে। বলে কিনা রাজা শুধুমাত্র নিজের দেশেই সম্মান পায়, আর এই পণ্ডিত সারা বিশ্বে যেখানেই যাবে সেখানেই পুজো পাবে। ভাবুন। পণ্ডিত, তুমি বলছো এ কথা? পুটি একটা শ্লোকের অর্থ জানতে চেয়েছিল, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। এর গুড়ো অর্থটাই আমি বলতে চেয়েছিলাম। দেখুন মহারাজ, দেখুন আপনার সামনে আবার বলছে স্বদেশে পূজ্যতে রাজা, এই কথাটার বাংলা করুন। ভালো করেছো মন্ত্রী, আমাকে সাবধান করে দিয়ে। আমি তোমার প্রতি খুব প্রসন্ন হয়েছি। এবার কি করা যায় বলো তো মন্ত্রী, তোমার অভিমত জানাও। পাঠশালার অনুদান বন্ধ করে দিন মহারাজ। শিক্ষা খাতে আর একটা মোহরও আপনি ব্যয় করবেন না। পণ্ডিত, মন্ত্রীর কথা শুনলে তো? আজ থেকে তোমার পাঠশালার অনুদান বন্ধ হলো। এ আপনার কেমন বিচার হলো মহারাজ? একদম সঠিক কাজ হয়েছে গোপাল। যে পুঁথি মহারাজকে অসম্মান করে সেই পুঁথির পঠন পাঠনের কোনো প্রয়োজন নেই। মন্ত্রী, ঘেরা পিটিয়ে সমস্ত রাজ্যবাসীকে জানিয়ে দাও যে আজ এই মুহূর্ত থেকে রাজ অনুগ্রহে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের অনুদান বন্ধ। যথাজ্ঞা মহারাজ। কি থেকে কি হলো? শিক্ষা নেই, তাই এই রাজ্যে বিদ্যা দেবীও নয়। তাহলে আমরা আছি কেন? আমাদেরও এক্ষুনি চলে যাওয়া উচিত। চলে যাওয়া মানে তো হেরে যাওয়া। আমি হেরে যাব না। মন্ত্রীমশাইকে যোগ্য জবাবটা দিতে হবে বই কি। কাল থেকে আমার বাড়িতে পাঠশালা চলবে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন পণ্ডিত মশাই। বিদ্যা দেবীর আরাধনা চলবে। শুনুন শুনুন শুনুন, মহারাজ ঘোষণা করেছেন যে আজ থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ওপর থেকে অনুদান তুলে নেওয়া হলো। মহারাজ পাঠশালা বা অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করবেন না। শুনুন। ঠিক আছে মন্ত্রীমশাই, আপনি ডালে ডালে গেলে আমি যাই পাতায় পাতায়। আর আপনি পাতায় পাতায় গেলে আমার যাত্রা চালক শিরায় শিরা। তাহলে এই বিদ্যা আর অবিদ্যার লড়াই শুরু। জয় আমাদের হবেই। জয় আমাদের পেতেই হবে। বিদ্যা মন্দিরে বিদ্যা দেবীকে পুনরায় প্রতিষ্ঠা করবই করব। পণ্ডিত মশাই, এবারের পুজো আপনার বাড়িতেই হবে, আর পোটোর সবচেয়ে বড় প্রতিমাকেই আমরা পুজো করব। চলো সবাই। কোথায় যাব গোপাল? ফিরবে কি আর কপাল? এখন যাব পোটোর কাছে প্রতিমার বায়না দিতে। মূর্তি কেনার অর্থ কোথায় গোপাল? বায়না করার মতো অর্থ আমার কাছে আছে পণ্ডিত মশাই, বাকি সব মায়ের উপর ছাড়লাম। মা যদি চান তার পুজো হবে, না চাইলে তো আমরা কিচ্ছুটি করতে পারবো না। চলুন, বাকি খেলা কাল রাত সভায় হবে। শুনুন শুনুন শুনুন, মহারাজ ঘোষণা করেছেন যে আজ থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ওপর থেকে অনুদান তুলে নেওয়া হলো। মহারাজ পাঠশালা বা অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করবেন না। শুনুন শুনুন শুনুন। যা চলে শিক্ষায় কোপ, এটা মহারাজের কেমনতর ব্যবহার। কাকা কি বলে গেল? অনেকগুলো কথা তো ঠিক বুঝতে পারলাম না। কোন কথাটা বুঝলি না মা ফুটি? শিক্ষা প্রতিষ্ঠানের উপর থেকে অনুদান তুলে নেওয়া হলো, বাকি কথাগুলো বুঝেছি। মহারাজ আর কোনো পাঠশালায় অর্থ সাহায্য করবেন না। তার মানে আমাদের পাঠশালায় এবার সরস্বতীর পূজা হবে না। কিন্তু গোপাল দাদু তো কথা দিয়েছে যে আমাদের পুজো হবেই। গোপাল দাদু যখন বলেছে তখন পুজো হবেই হবে। আমাদের গোপাল হয়কে নয় করতে জানে আর নয়কে হয় করাতে জানে। ও যখন বলেছে পাঠশালাতে পুজো হবে, তখন হবে। ও তোরা নিশ্চিন্তে থাক। মহারাজ, এটা কি করলেন মহারাজ? রাজ্যের শিশুরা শিক্ষা পাবে না? না, পাবে না। যে শিক্ষা মহারাজকে ঘৃণা করাতে শেখায় সেই শিক্ষার কোনো প্রয়োজন নেই। শিক্ষা
আপনাকে ঘৃণা করতে শেখায় এরকম অদ্ভুত কথা আপনার মাথায় কে ঢোকালো মহারাজ? পণ্ডিত আমার খেয়ে আমার পরে ছাত্রদের শেখাচ্ছে স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। কথাটা তো সত্যি। সত্যি? তুমি আমার অর্ধাঙ্গিনী হয়েও এই কথা বলছো? আজ আমার চোখ খুলে দিয়েছে আমার মন্ত্রী। মন্ত্রী আপনার চোখ খুলে দেয়নি মহারাজ, ওই মন্ত্রী আপনার খোলা চোখে খুব চতুরতার সাথে অন্ধ করে দিয়েছে। আপনি প্রকৃত সত্যটাকে দেখতেই পাচ্ছেন না। মা সরস্বতীর কৃপাতে আপনার অন্ধ চোখে দৃষ্টি ফিরে আসুক, এই কামনা করি। তুমি কিচ্ছু চিন্তা করো না গিন্নি, এই রাজ্য থেকে মা সরস্বতীকে চলে যেতে দেব না, কিছুতেই দেব না। তোমার হাতে কিছু ক্ষমতা আছে, বেশি কিছু করলে মহারাজ তোমাকে এই রাজ্য থেকে বার করে দেবেন। সে উনি বার করে দিতেই পারেন, কিন্তু তাতে উনি জিতবেন না গিন্নি। ভুলে যেও না গিন্নি, রানীমা আছেন আমার পক্ষে। আমাদের সরস্বতী পুজো হবে তো? হবে না মানে? হতেই হবে। দেখ না তোদের গোপাল দাদু কি করে। কিছু বুদ্ধি এসেছে না গো? মা সরস্বতী তো আর কৃপা করলো না, তাই বিদ্বান হতে পারলাম না। কিন্তু তিনি একেবারে নিরাশ করেননি, বুঝলে। বুদ্ধি কিছু দিয়েছেন ঘটে, সেই বুদ্ধির জোরে কিছু একটা তো করবই গিন্নি। যাক, তাহলে পুজো হবে। হবে মানে? তোদের প্রতিমার বায়না দেওয়া পর্যন্ত হয়ে গেছে। আর ভোগ পাত পেরে খাওয়া? সেটাও হবে। আমি এবারে ভোগ রাঁধবো। দেখো দেখো, আবার ভোগ রাঁধতে গিয়ে পুড়িয়ে ফেলো না গো। যে রাঁধে সে যে চুলও বাঁধে, সেটা আবার প্রমাণ হবে গিন্নি। মহারাজ, কাল যে কথাটা নিয়ে এত আলোচনা হলো, সেই কথাটা নিয়ে একটা পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? কি পরীক্ষা সেটা বলার আগে একটা আর্জি আছে মহারাজ। বলে ফেলো। সবটা শুনে কিন্তু রেগে গেলে হবে না, সবটা সহজভাবে নিতে হবে। নেব। মহারাজ, আপনার রাজসভায় আপনার ছত্রছায়া থেকে আমার কিছু পরিচিতি হয়েছে। সবাই বলে নাকি আমার বুদ্ধি আছে মহারাজ। বুদ্ধি নয় গোপাল, ওগুলোকে কুবুদ্ধি বলে। তাই সই, কুবুদ্ধি। তা দেশের বাইরেও কিছু মানুষ আমাকে ওই কুবুদ্ধির জন্যই চেনে। উড়িয়ে পেঁচিয়ে কথা না বলে সোজা কথা এসো, মোদ্দা কথাটা বলো তো। হয়ে যাক মহারাজ একটা পরীক্ষা, দেখি আপনাকে কতজন চেনে আর আমাকে কতজন চেনে মহারাজ। তার মানে তুমি দাবি করছো তুমি বিদ্বান? গোপালও বিদ্বান আর আরশোলাও পাখি। হ্যাঁ মহারাজ, আমি দাবি করছি আমি বিদ্বান, পুঁথিগত আমার কোনোই জ্ঞান নেই। সেই জায়গায় আমি একেবারে নিরক্ষর মহারাজ, কিন্তু মানুষের দৈনন্দিন চলার পথে যে বুদ্ধির দরকার হয় সেটা আমার আছে। কথাই আছে না, বুদ্ধিতেই সিদ্ধি। বুদ্ধি আছে যার, বল আছে তার, এই কথাটা সবাই বলে বারংবার। বেশ, তোমার সাথে পরীক্ষাতে রাজি, আর হারলে কি হবে সেটা বলো। এই রাজ্য ছেড়ে চিরকালের মতো চলে যাব মহারাজ, আর কোনোদিন আসবো না। আর জিতলে মহারাজ তোমার খুশি মতো যা চাইবে তাই পাবে। ঠিক আছে মহারাজ, আমার চাওয়াটা বলে দিই, খুব ছোট্ট চাওয়া। পাঠশালার পুজোটা প্রতিবারের মতো ধুমধাম করে যেন হয়। ঠিক আছে, তাই হবে মহারাজ। তাহলে কাল থেকেই আমাদের পরীক্ষা শুরু হবে। আমরা প্রথমে যাব বর্ধমান রাজ্যে, তারপর খাম্বাজ। বর্ধমান রাজ্যে? বাহ 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 বাহ, বর্ধমান রাজ্যে মহারাজকে সবাই চেনে। খাম্বাজ রাজ্যের লোকজন আমায় ভালো চেনে। একজন রাজাকে চিনবে না, তা আবার হয় নাকি? এবার পরীক্ষার নিয়ম কানুনগুলো শুনুন। আমরা তিনজনে যাব। তিনজন কে কে? আমি, আপনি আর মহারাজ। তিনজনেই ছদ্মবেশে যাব, আর একটাই প্রশ্ন করব। কি প্রশ্ন? কৃষ্ণনগরের কি বিখ্যাত? কাল কত সকালে বেরোবে? যত সকাল সকাল হয় গিন্নি। তুমি নিশ্চিত জিতবে? হ্যাঁ গিন্নি, জিতবই জিতবো। এই জেতাটা কৃষ্ণনগরের জন্য খুব জরুরি, বুঝলে। মহারাজের একটা মিথ্যে অহংকারের জন্য বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে শিক্ষা পৌঁছবে না, এটা হতে পারে না গিন্নি। খুব অসম লড়াই করতে নেমেছে গোপাল, আমার কাছে হেরে ভূত হবে। এই প্রথমবার আমি আপনার পরাজয় চাইছি। এই রানী, আমি জিতলে তুমি নিশ্চয়ই খুশি হবে। অবশ্যই। কি আর করব, আপনাকে মিথ্যে বললাম। আপনি কাল কখন রওনা দেবেন মহারাজ? সূর্য ওঠার পর। এতদিনে গোপাল নিজের পায়ে কুড়ুল মারলো। করে
হেরে যাক এটাই চাই। হারবে তো বটেই। গোপাল বিদেয় হলে কত নতুন নতুন ভাবনা আছে, সেগুলো সব পূর্ণ করতে হবে। চলো গিন্নি, আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, কাল খুব সকাল সকাল বেরোতে হবে না? ওহো, আজ খুব খুব আনন্দ করে ঘুমোবো গোপালের চলে যাওয়ার আনন্দে। মহারাজ, একটা কথা বলবো? বল। আপনাদের তিনজনেরই ছদ্মবেশটা কিন্তু দারুণ হয়েছে, কাউকে চিনতে পারা যাচ্ছে না। না চিনতে পারাটাই তো দরকার। এখানেই নামিয়ে দাও মহারাজ। এবার আমাদের নামতে হবে, আমাদের পরীক্ষাটা দিতে হবে। চলো মন্ত্রী, তুমি আমার পেছন পেছন এসো। মন ভরে তোমার পরাজয়টাকে উপভোগ করো গোপাল। ঠিক আছে। ও ভাই, একটা কথা জিজ্ঞাসা করব। করুন না, কি জিজ্ঞাসা করবেন করুন। তুমি কৃষ্ণনগরের নাম শুনেছো? শুনবো না, খুব ভালো রাজ্য। কিসে ভালো? মানে কৃষ্ণনগর নামটা শুনলে কি মনে হয়? কিসের কথা মনে পড়ে? চরভাজা আর মাটির পুতুল আর কৃষ্ণচন্দ্র রায়। কি ঠিক বলেছি? সেইটা আবার কে? মানে কৃষ্ণনগরের রাজা। ও রাজা টাজার নাম জানি না, চিনি না। আমি তো গোপাল ভাঁড়ের নামটা বলতে যাচ্ছিলাম। এই কৃষ্ণনগরের প্রজারা কত ভাগ্যবান, তারা গোপাল ভাঁড়কে দেখতে পায়। আমরা শুধু নাম শুনেই গেলাম। ব্যাস, প্রথমেই মন্ত্রী মশাই কাবু। আমার কষ্ট হচ্ছে শুধু মহারাজের জন্য। তোমরা গোপাল ভাঁড়কে দেখেছো? আমরা একদিন কৃষ্ণনগরে যাব শুধুমাত্র গোপাল ভাঁড়কে একটু কাছ থেকে দেখতে। শুনেছি ওনার কত বুদ্ধি। এইরকম একজন বুদ্ধিমান মানুষ যদি আমাদের এই বর্ধমানে থাকতো। এই, এখান থেকে চলো তো। খেলাটা বেশ জমেছে। ওখানে কি যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমাদের গোপালই জিতছে। তাই যেন হয়। চলো পোটো পাড়ায়, আমাদের কাজ আমরা করি। হ্যাঁ, গোপাল একটা দায়িত্ব দিয়ে গেছে, এটা আমাদের পালন করতেই হবে। মনটা খুব ভালো লাগছে বুঝলি। আরে আমারও সকালবেলা একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে। ভোরের স্বপ্ন কিন্তু সত্যি হয়। কি দেখলি? কি দেখলাম? দেখলাম কি ওই পণ্ডিত মশাইয়ের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। গোপাল দাদু ভোগ রাঁধছে, মহারাজা রানীমা এসে আমাদের সাথে ভোগ খাচ্ছেন। গোপাল দাদু ঠিক জিতে ফিরবে, আমার মন বলছে। এই যে ভায়া, যাচ্ছ কোথায়? আগে কাজে, আমার এখন অনেক কাজ। আমরাও কাজে এসেছি, আমাদেরও অনেক কাজ। দেখে তো মনে হচ্ছে না। তুমি এরকম বিটকেল গলায় হাসলে কেন? না হাসার কি আছে? যারা এই রকম কাজের সময় অন্যের সময় নষ্ট করে তাদের দেখে হাসাই উচিত। ওরে বাবা রে, এই যে দেখি মারাত্মক ব্যস্ত মানুষ। এনাকে ধন্যবাদ দিয়ে ছেড়ে দাও। ছেড়ে দাও মানে? আমাকে ডেকে যখন দাঁড় করানো হয়েছে তখন এনার কি দরকার তা না জেনে তো ছাড়বো না। জমে গেছে জোকের মুখে একেবারে নুন। আমার আর কোনো প্রয়োজন নেই, তুমি যাও 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 যাও, তোমার কাজে যাও। তোমরা তো ভারী অদ্ভুত, যখন কোনো কাজ নেই তখন আমাকে দাঁড় করালে কেন? তার উত্তর দাও। ঠিক আছে, নাও প্রশ্ন করো। দুটো প্রশ্ন করব? আচ্ছা, আমাকে কি তোমার ছাত্র বলে মনে হলো? তোমাকে কিন্তু আমার মোটেও পণ্ডিত বলে মনে হচ্ছে না, কিরকম একটু কুচুটে কুচুটে লাগছে।
ইয়ে কৃষ্ণনগরের নাম শুনলে তোমার কি মনে হয়? তা তোমরা কোত্থেকে আসছো বলো তো? আমরা কৃষ্ণনগর থেকে আসছি। তোমরা তো আচ্ছা বোকার হদ্দ, সেই কৃষ্ণনগর থেকে এই খাম্বাজে এসেছো এই কথাটা জিজ্ঞেস করতে? তোমাদের মতন বোকা লোকেদের মাঝে যে গোপাল ভাঁড়ের মতন বুদ্ধিমান মানুষ কিভাবে এলো কে জানে। বোকার হদ্দ। ছাড়ো। ফিরে চলো, আমি আমার উত্তর পেয়ে গেছি। কি উত্তর পেলেন মহারাজ? দেশে পূজ্যতে রাজা আর বিদ্বান সর্বত্র পূজ্যতে। অবশেষে পুজো হলো গোপাল। সবই আপনার জন্য রানীমা। না গোপাল না, তুমি প্রমাণ করলে যশস্বী মানুষ, বুদ্ধিমান বিদ্বান ব্যক্তিরাই পুজো পায়। রানীমা, আমি নিরক্ষর, মা সরস্বতীর কৃপা আমি পাইনি। তাই আমি চাই রাজ্যের প্রতিটা বাচ্চা যেন শিক্ষিত হতে পারে। মহারাজকে হারিয়ে আমি খুশি হইনি রানীমা। কিন্তু মহারাজের পরাজয়টার প্রয়োজন ছিল। ওং ওইং সরস্বত্যই নমঃ। মহাপূজার পুষ্পাঞ্জলি সমাপ্ত। নাও নাও সবাই মায়ের কাছে প্রার্থনা করো। মা, আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, অবিদ্যা দূর করো, আমায় মানুষ করো। মা, আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, অবিদ্যা দূর করো। ও মা, মাগো, আমাকে সত্যিকারের জ্ঞান দাও। আমি তোমাকে অনেক অনেক অপমান করেছি পণ্ডিত। আমি তোমাকে অনেক ভুল কথা বলেছি, ক্ষমা করে দিও। একদম সঠিক কথাই পুঁথিতে লেখা আছে পণ্ডিত। আজই দেবীর কাছে প্রতিজ্ঞা করছি, বিদ্যা মন্দিরে এই বিদ্যা দেবীকেই স্থাপন করব। ওং নমঃ। আজকে গায়ে সাবান মাখতে গিয়ে পুকুরে অনেকক্ষণ সময় পেরিয়ে গেল। না, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ চলো 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 চলো, ওই দলটা ভরে নিয়ে আসি। এমনিতেই তো ওই পাড়ার কলেও বেশ ভিড় হয়। দূরও তো আছে, তবে জলটা বেশ ভালো। কিন্তু কিভাবে যে একটা হাঁড়ি কলসি ভর্তি জল বয়ে আনবো তাই ভাবছি। কি ব্যাপার, গ্রামের এই কজন লোক নিজেদের মাঠের পাশের কল ছেড়ে দূরে জল আনতে যাচ্ছে কেন? শুধু কি দূরের কলের জল ভালো বলে? বলছি আজকের ভেতরে সমস্যাটা না দূর হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, মুশকিলটা কি শুধু আমাদের হবে? সবার হবে। হ্যাঁ, একটু দাঁড়িয়ে দেখে যাও না, ঠিক জায়গায় খবর গেল বলে। না, ব্যাপারটা ঠিক সুবিধের লাগছে না। জল নিয়ে কিছু কি সমস্যা হলো নাকি? এদের কিন্তু চিনিও না, কি বা জিজ্ঞাসা করি। ওই দেখো আরো অনেকে জল ভরতে এসেছে। চলো চলো চলো, রওনা দিই। ভালো জল তাড়াতাড়ি দিয়ে আমরা তুলে নিই। বাবা, দলে দলে জল আনতে যাচ্ছে সব অপরায়। ব্যাপারখানা কি? এদের তো দেখে মনে হচ্ছে সব জলের মেলায় জল কিনতে যাচ্ছে। আজ তাহলে ভালোভাবেই সব হিসেব নিকেশ মিটলো। মহারাজ মহারাজ মহারাজ, বাঁচান 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 আমায়। আরে আরে আরে, মন্ত্রীর গলা মনে হচ্ছে না? হ্যাঁ তো, কি ব্যাপার, বাঘ পড়লো নাকি? ওনাকে কি কেউ মারতে এলো? মহারাজ মহারাজ মহারাজ, বাঁচান আমায়। মহারাজ মহারাজ, গ্রামবাসীরা ভীষণভাবে উত্তেজিত হয়ে এসেছে। তারা আপনার সাথে কথা বলতে চায়। সারা রাজপ্রাসাদের বাইরে এমনকি চৌহদ্দি পর্যন্ত ঘেরাও করে ফেলেছে। আচমকা এসব করার কি কারণ? সবকিছু তো শান্তই ছিল। আচ্ছা, কারণ হিসেবে ওদের মুখে কিছু শুনলে? জল নিয়ে সমস্যা হয়েছে বোধহয়। কি? কিন্তু জল নিয়ে আবার কি সমস্যা হলো? আজকে যখন রাজসভায় আসার আগে পুকুরে স্নান করতে গিয়েছিলাম, তখন ফেরার পথে আমি অনেককে দেখেছি হাঁড়ি কলসি নিয়ে জল ভরতে সম্ভবত পাশের গ্রামে যাচ্ছিল। ব্যাপারটা তখন ঠিক বুঝতে পারিনি। এই সেরেছে, এখন কি করি? মহারাজ, চলুন বাইরে যাই, গিয়ে তাদের বক্তব্যটা কি শুনি। না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। আমি এখানেই লুকিয়ে বসে থাকি। বাইরে গেলে যদি মার খাই। সেই ভালো, মার খেলে বরং আমরা খাবো, আপনি বরং লুকিয়েই থাকুন। চলো গোপাল, চলো। আমাদের গ্রামে যে উত্তর দিকের একমাত্র কলটা, সেটা আজ সকাল থেকে খারাপ হয়ে পড়ে আছে। এখন রাত হতে চললো, তবু কলটা সারানো হয়নি। সে কি?
আমি তো খবরই পাইনি কোনো। তাহলে নিশ্চয়ই ব্যবস্থা করতাম। আমরা খবর পেলে ব্যবস্থা না নিয়ে কোনোভাবেই থাকতাম না, কারণ ওই কলটা তো আমরা সকলেই ব্যবহার করি, সবারই তো জলের প্রয়োজন আছে। আপনাদের খবর দেবে কে? আপনারা নিজেরাই তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গ্রামের ভালো মন্দ সুবিধা অসুবিধা সব খতিয়ে দেখবেন, তারপর নিজেরাই ব্যবস্থা করবেন। আজকে তাহলে আমাদের এসে খবর দিতে হবে কেন? ঠিক ঠিক। আজকে সকালে বাধ্য হয়ে সবাই দক্ষিণের কলে জল নিতে গেছে, আমি কিছু জানি না। আমাদের কালকে সকালের ভিতরেই ওই কল ঠিক করে দিতে হবে, অথবা অন্য কোনো বিকল্প পথ দেখাতে হবে। আমাদের জল চাই। যতক্ষণ না এই বেহাল দশার কোন রকম সুরাহা হচ্ছে, আমরা রাজবাড়ি ঘেরাও করে রাখবো, কাউকে বেরোতে দেব না। আমি জানি আজকে খুব ভোগান্তি গেছে তোমাদের, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তবে তোমাদের কাছে একটাই অনুরোধ করব, যে দয়া করে এই রাতে এরকম ধরনের কোনো অশান্তি করো না। আমাদের কালকের দিনটা সময় দাও। আজ যেহেতু জানতে পারিনি, তাই সমস্যার সমাধান করতে পারিনি। তবে কালকে নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। মহারাজ, আপনার প্রাসাদের ইদারাটা ব্যবহার করতে দিন। এটা তো সম্ভব নয়। তবে কালকে আমি আমার পেয়াদাদের দিয়ে সারা গ্রাম জল সরবরাহ করাবো। তোমাদের আর কাউকে অন্য পাড়ায় গিয়ে বয়ে বয়ে জল আনতে হবে না। সবাই শুনে নিলে তো? মহারাজ কল খারাপ হয়ে গেছে বলে তোমাদের বিকল্প ব্যবস্থার কথা ঘোষণাও করে দিলেন। তাই এখন আর কোনো রকম শোরগোল করো না, কেমন? কালকে কিছু না কিছু ব্যবস্থা ঠিক হয়েই যাবে। কি ব্যাপার মন্ত্রী? তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল গোটা গ্রামটা প্রতিদিন আর গোটা রাজ্যের সপ্তাহে একদিন করে সমস্ত সুবিধে অসুবিধের কথা খোঁজ খবর রাখবে। আজকেই নেওয়া হয়নি মহারাজ। বাজে কথা বলবেন না মন্ত্রী মশাই, বলুন আপনিই খোঁজ রাখেন না। ছি 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 ছি, এতদিন ধরে আমাদের বংশ রাজত্ব করছে, কোনোদিনও এমন প্রাসাদ ঘেরাও হয়নি, বা গ্রামের লোকেরা এসে আমাদের কাউকে অকর্মণ্য হিসেবে কথা শুনিয়ে যায়নি। মন্ত্রী মশাই, আপনি রাজ্যের মন্ত্রী, আমি না হয় একজন সামান্য ভাঁড়। আমি যদি এটা বুঝতে পারি যে গ্রামের লোকদের প্রতিটা দিন খোঁজ নেওয়াটা কতটা দরকার, তাহলে আপনি কেন বুঝবেন না? হ্যাঁ বলুন তো। তার উপর পানীয় জলের মতো একখানা সমস্যার উদ্ভব হওয়া। যাই হোক গোপাল, এখন কি করা যায় বলো তো? আপাতত কালকে ভোরে আগে আমি বিজ্ঞানীর সাথে একবার কথা বলি মহারাজ। আমি ভাবছি গ্রামের লোকেদের কাছে কি বলে দিই, গ্রামের প্রতিদিনের সুবিধে অসুবিধের খোঁজ নেওয়ার দায়িত্ব মন্ত্রী মশাইয়ের থাকে, কিন্তু মন্ত্রী মশাই সেই দায়টা ঠিকঠাক পালন করেনি বলেই আমরা কল খারাপের খবরটা পাইনি। এই খবরদার না, খবরদার না গোপাল, গোপাল প্রতিজ্ঞা করছি দুদিন আর বাজে বকবো না। জয় মা, বিজ্ঞানী যাতে কলটা সারাতে পারে। এত পুরনো কল, তারপরে এত লোক জল নাই ওখান থেকে। আমার চাপ কল বানানো সফল হলো। কতদিন ধরে আমি ভাবছিলাম এখানে চাপ কল লাগাবো। এ কি বিজ্ঞানীর বাড়ির দরজা খোলা যে? যাই, ঢুকেই পড়ি। কে? আমি গোপাল। আরে বন্ধু, এসো এসো। কি ব্যাপার, সব ঠিকঠাক তো? আর ঠিক, গতকাল আমাদের উত্তরের জলের কলটা খারাপ হয়ে গেছে। এদিকে আমি বা মহারাজ কেউই খবর পাইনি। সন্ধেবেলায় সারা গ্রামের লোক গিয়ে কি হুজ্জুতি বিজ্ঞানী, তোমায় কি বলবো। এদিকে তুমি তো দুদিন ধরে ডুব দিয়ে বসে আছো। আমি জানতাম উত্তরের কলটা যে কোনো দিন বসে যাবে। সেই কত পুরনো কল বলো তো? কি বলছো, তুমি জানতে? আচ্ছা বেশ, তাহলে এখন উপায় কি বলো তো? কলটা তো সারাতে হবে, না হলে এতজন গ্রামবাসী আবার ক্ষোভে ফেটে পড়বে যে। হ্যাঁ, কল আর সারিয়ে লাভ নেই, মিছিমিছি মোহর নষ্ট হবে। তাহলে? আরে গোপাল, হতাশ হলো না। আমি এমনি দুদিন ডুব দিইনি। আমি আসলে বসে বসে এই দুদিন ধরে একটা নতুন চাপ কল বানিয়েছি। হ্যাঁ, প্রতিদিনই জল নিতে গিয়ে বুঝতে পারতাম ওই পুরনো কলের আয়ু আর বেশি দিন নেই। ও, সেই জন্যই বুঝি 2 দিন এই কর্মকাণ্ডে মেতেছিলে। হাতলটা লাগিয়ে ফেলেই আজই চাপ কল পুরনো কলের পাশেই বসিয়ে দেওয়া যাবে। আর কালকে থেকে গ্রামবাসীরা ব্যবহার করতে পারবে, তাই তো? একদম। তুমি বরং এক কাজ করো গোপাল, তুমি মহারাজকে বলে বেশ কিছু লোক লস্কর জোটাও। আমি চাপ কলের হাতলটা লাগিয়েই যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে তুলছি। হ্যাঁ।
প্রথমেই আমি আমার উত্তরের সকল গ্রামবাসীদের টানা 2 দিন ধরে জলের কষ্টকে সহ্য করে নতুন চাপকল বসানো পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই দেখো, তোমাদের তথা আমাদের রাজ্যের গর্ব ওই বিজ্ঞানী বাবু 2 দিন ধরে এই গ্রামের হিতার্থের কথা ভেবে নতুন চাপকল তৈরি করেছে। তাই আমি সকলকে বলবো, আমি কৃষ্ণচন্দ্র তথা তোমাদের মহারাজ এবং সকল সভাসদেরা তোমাদের পাশেই আছি। আমরা তোমাদের ভালো চাই, তাই কিছু যদি অসুবিধার মধ্যে পড়ো তাহলে সবাই শান্তভাবে মহারাজের কাছে এসে সমস্যার কথা বলো, কোনো রকম উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি করে নয়। আমরা তোমাদের তথা এই রাজ্যের ভালোর জন্য সব সময় পাশে থাকবো। চাপকলটা যেহেতু আজই লাগানো হয়েছে, তাই বলবো আজকের দিনটা বাদ দিয়ে তোমরা কাল সকাল থেকেই এই কলটা ব্যবহার করো। আর একটা কথা বলার, আমাদের উপর আস্থা রেখো। তাহলে কালকে থেকেই নতুন চাপকলে জল নিতে থেকো। এই নতুন চাপকলে জল নিতে পারবে কেবল প্রত্যেক বাড়ির মেয়ে বা স্ত্রী লোকেরা, কারণ আমি মনে করি প্রত্যেক বাড়ির মেয়ে বা স্ত্রীরা মা লক্ষ্মী। তাই চাই তারাই জল নিক, নতুন জিনিস বলে কথা। আর হ্যাঁ, যে আগে যাবে সেই আগে জল নেবে। আর আপনারা যারা প্রাতঃকর্ম সারতে এসে এতদিন পুরনো কলটা থেকে জল নিতেন, তাদেরকে বলবো আর এমনটা না করতে, বাড়ি থেকেই জল নিয়ে আসুন। ধন্যবাদ। শোনো, বটা ঘটাকে বলে দিয়েছি ওরা বাড়ির যা হাঁড়ি কলসি ঘটি বাটি আছে সেইগুলো নিয়ে তোমার সাথে ওই নতুন চাপাকলে চলে যাবে। বাটি ঘটিও ভরবো? হ্যাঁ, যত পাত্র আছে সবেতে ভরবে, সবেতে। এলাকার অন্যদের থেকে আমার বাড়িতে যাতে বেশি জল সঞ্চয় হয়। ও, তার মানে অন্য কাউকে আর জল ভরতেই দেব না, তাই তো? হ্যাঁ, একদম। জলের কলের সামনে সব সময় জল ভরে যেতে হবে, যাতে অন্য কেউ তোমার জ্বালায় জল না পেয়ে আমাদের থেকেই আবার বেশি দামে জল কিনতে আসে। বাহ, এই তোমার মাথায় কি বুদ্ধি গো! বাড়িতে একজনের মাথায় তো বুদ্ধি থাকতে হবে নাকি? বেশি। এই তাহলে মহারাজ বলেছেন মেয়েরাই প্রথম চাপকল থেকে জল নিয়ে সেটা উদ্বোধন করবে। হ্যাঁ, উনি ভাবেন মেয়েরা স্ত্রীরা হলো বাড়ির লক্ষ্মী। সত্যি ওনার তুলনা নেই। এতগুলো লোক আমি তো আর দাঁড় করিয়ে কাঁড়ি কাঁড়ি বালতি ভরতে পারবো না। একদমই তাই। শোনো, খুব সম্ভবত কালকে আর আগের মতো ওই ন্যাপলা গুলটেদের এই 7 সকালে পাবো না। পাগল নাকি? তোমার কোমরে লেগে গেলে তখন? আর তোমার বুঝি কোমরে লাগতে পারে না? শোনো, আমাদের দুজনের সংসার, যা করব সব আধা আধি করবো, বুঝলে? শুধু রান্নাটা বাদে, কারণ ওই স্বাদের রান্না আমি পারবো না। তাহলে কোমরে ব্যথা হলে দুজনেই দুজনকে সেঁক দেবো, কি বলছো? একদম। দূর দূর, এভাবে হয় নাকি? আমরা কি গ্রামের কেউ নয়? তাহলে চাপকল করে কি লাভ হলো? সে যদি অন্য জায়গা থেকে জল আনতে হয়, রান্না বান্না করবো কি করে বলো দেখি? তাও ভালো। দেখো গো সবাই, আমাদের গোপালকে নিয়ে আসছে। দেখি দেখি কি হয়। ও গোপাল গিন্নি, চাপকলে গিয়ে আর লাভ নেই গো। বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। কারণ চাপকল দখল। মন্ত্রীর বউ বাড়ির কোনো বাটি ঘটি বাদ দেয়নি গো, সব এনেছে জল ভরতে। সেই কখন থেকে ঘরেই চলেছো, ঘরেই চলেছো। সে কি এখানেও বদমাইশি করছে? বলি আর বাকিরা কি জল নেবে না? তুমি একটু দেখো না দিদি, আমরা কত কি বললাম। কথা কানেই নিল না। দেখো দেখো, এই চলো দেখি। দে বটে দে, ছোট বাটিখানাও দে। কিচ্ছু ছাড়লে হবে না, কিচ্ছু না। এই ঘটা যেগুলো ভরা হয়ে যাচ্ছে মন্ত্রীমশাইয়ের বাড়ি রেখে আয়। আচ্ছা। এই যে বউ, কল ছাড়ো, জল নেবো। হ্যাঁ। কি? কে রে? আমার শুধু বউ বললো? কে? এই আমি বললাম, আমি। আরে বাবা, তোমার স্বামী মন্ত্রী বলে কি তোমার মন্ত্রীর বউ বলে রাখতে হবে? হ্যাঁ, বলতে হবে। আমার স্বামীর একটা মান সম্মান আছে। ও মা, বলছি তোমার স্বামী না হয় মন্ত্রী, তুমি তো নয়। তা তোমার এত দিয়ে মাত কেন গো? এই শোনো, একদম বাজে কথা বলবে না। আমি এখন চাপাকল ছাড়তে পারবো না, আরো জল ভরা বাকি। তুমি অন্য কলে যাও। 1 থেকে 3 গুনবো, ভালো ভালো কেটে পড়ো দেখি।
না যাবো না। কি করবে তুমি? গায়ে জল ঢেলে দেবো। কি? আমার গায়ে জল ঢালবে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই নাও, দেখো কে কার গায়ে জল ঢালে। আমার গায়ে জল ঢালা? হ্যাঁ 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 হ্যাঁ, তোমার না আজকে সব চুল আমি টেনে ছিঁড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় 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 মুচকি আয়, আজ তোকে মেরে বৃন্দাবন পাঠাবো। আয় আয় চুনি। শোনো পারু, মাথা গরম করবে না, একদম মাথা ঠান্ডা রাখবে, ভুলেও মারামারি করবে না, কেমন? আমি আগে মোটেও মারিনি। ওই মহিলাই শুরু করেছে, আর যদি ও আবার এইরকম কাজ করে তাহলে আমিও মারবো। হ্যাঁ, কি সর্বনাশ! গিন্নি, আজও গোপালের বউ সর্দারি করলে মোটেও ছাড়বে না, এই বলে দিলাম। আর কালকের মতো শুধু শুধু মার খেয়েও ফিরবে না, কেমন? না না, আমি না আজ ওর মাথা ফাটিয়ে ছাড়বো। কি ব্যাপার মুটকি, আজ তুই এসেছিস? কালকে আমার হাতে মার খেয়ে শিক্ষা হয়নি দেখছি। আমিও দেখাবো তোকে আজ মার কাকে বলে। আমার মার খেয়ে তুই পড়ে যাবি নদীর জলে। নারদ নারদ, ব্যাপারটা সুবিধার লাগছে না। ও বাবা, এ যা মারপিট দেখছি, গোপাল দাদাকে খবর দিতে হবে তো। এখনো গিন্নি আসছে না, এদিকে রাজসভাতে যাওয়ার সময় হয়ে আসছে। কি করি, একবার কি কলতলায় যাবো? উল্টের গলা মনে হচ্ছে, তবে কি আজও মারপিট বেঁধেছে নাকি? দাদু, শিগগিরই চলো, আবার মারপিট লেগেছে। আজও মন্ত্রীর বউ কল ছাড়েনি। দেখাচ্ছি আজ মন্ত্রী মশাইকে, মহারাজকে সব না বললেই নয়। ও মন্ত্রী মশাই! যাই যাই যাই। কি ব্যাপার, তোরা জল কই? আর জল, শিগগিরই চলুন। কলপাড়ে গোপাল গিন্নির হাতে মা ঠাকুরুন খুব মার খাচ্ছেন। হায় গোপাল, আজও মার খাচ্ছে। চল যাই চল যাই চল, তবে আজ আমি মহারাজকে বলেই ছাড়বো। হ্যাঁ, মানে ব্যাপারটা কি? তাই বলে তোমাদের দুজনের স্ত্রী মারপিট করবি? ছি 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 ছি, লজ্জা করছে না তোমাদের? এই বয়সে তোমাদের স্ত্রীরা মারপিট করছে? মহারাজ, মন্ত্রী মশাইয়ের স্ত্রী একদম কাক ভোর থেকে গিয়ে চাপ কলে জল নেওয়া শুরু করেন, বাটি ঘটি কিচ্ছু ভরতে বাদ দেন না। ওনার জ্বালায় কেউ জল নিতে পারে না। মহারাজ, গোপালের বউ তাই বলে আমার বউয়ের গায়ে হাত দেবে, মারবে? না 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 মন্ত্রী, তোমার স্ত্রী চাপ কলে গিয়ে শুধুমাত্র একাই জল ভরাটা ভীষণ অন্যায়। আর গোপাল, তোমার স্ত্রীও হুট করে গায়ে হাত দেওয়াটা ঠিক নয়। তোমাদের দুজনের স্ত্রী অন্যায় করেছে। মহারাজ, আমার স্ত্রী তো অন্যায় কিছু করেনি। আপনি বলেছিলেন যে আগে যাবে সেই আগে জল নেবে, তাহলে? মন্ত্রী মশাই, দেখো না তোমায় কিভাবে জব্দ করি। চাপ কলটা বানিয়েছি গ্রামবাসীদের জন্য, শুধুমাত্র মন্ত্রীর বউয়ের জন্য নয়। তাহলে তুমি বলো, রাগ হবে না? তার উপর এই হাতাহাতি, কিছু একটা বিহিত করো বিজ্ঞানী। গোপাল, তুমি এই বাচ্চাদের দিয়ে খালি খোঁজ নাও মন্ত্রীর জলগুলো ভরে কোথায় জমাচ্ছে, তারপর আমি দেখছি। ন্যাপলা, গোলটে, তাহলে বুঝলি তো কি করতে হবে? মন্ত্রী মশাই, জলের পাত্র কোথায় লুকিয়ে রাখছেন তা দেখে আসতে হবে। আমরা এই যাব আর এই আসবো। দাদু, বটা ঘটা মন্ত্রীর বাড়ির ভাড়ার ঘরের ভেতরে জল জমিয়ে রাখছে, আর যখন জল আনতে যাচ্ছে তখন ভাড়ার ঘরে তালা দিয়ে যাচ্ছে। তাহলে তো শিগগিরই কিছু একটা করতে হচ্ছে।
বিজ্ঞানী, এবারে তুমি একটা উপায় বলো যে কিভাবে ওদের জব্দ করা যায়। তালাতেই ঢালবো গালা, মানে ওদের ওই তালার উপরে গালা এমন ভাবে ঢালবো যে ওরা তালাটা আর খুলতেই পারবে না। তাহলে তালা খুলে খুলে আর ভাড়ার ঘরে জল জমি রাখতে হবে না, জমানো জল তখন ওদের প্রকাশ্যে রাখতে হবে। আর সেই সুযোগেই তুমি জল সব গ্রামবাসীর ভিতরে বন্টন করে দেবে। চলো বিজ্ঞানী, তাহলে তকে তকে থাকি আর সুযোগ বুঝে কোপটা মারি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, গালাটা গরম করে নি। গোপাল, নজর রেখো যাতে কেউ চলে না আসে, গালা ঢালছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢেলে দিলাম গালা, আর খুলবে না কো তালা, জমাতে পারবে না কো জল, বের হবে ওদের সব শয়তানির ছল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিজ্ঞানী, চলো এবারে কাটি। ওই দেখো, মাঠ পেরিয়ে বটাঘটা আসছে। এতবার জল বয়ে নিয়ে আসা যাওয়া কি চারটিখানি ব্যাপার বল? এদের এদের জল ভরার চক্করে না না আর পারছি না। যাক যাক, এই তো বাড়ি এসে গেছে। একই ঘটা, তালার উপরে গালা ঢালা, দেখ ভালো করে জল কোথায় রাখবো। ও মা, তালার এরকম হাল কি করলো? ভূতে নাকি? গালাটা ঢাললো কে? মন্ত্রী মশাই নাকি? কিন্তু উনি বা এরকম কেন করবেন? চল শিগগিরই গিয়ে আমরা ওনাকে খবরটা দিই। তাহলে এই জলগুলো কোথায় রাখবো? দালানেই রেখে যা, আর কি। বটা ঘটা চলে গেছে। গোপাল, এবারে কার সাজিটা শুরু করে দাও। শোনো ভাইয়েরা, এই বিজ্ঞানী বাবু গ্রামের এই পাড়ায় নতুন চাপ কল করার পরে তোমরা কি বিনা বাধায় জল পাচ্ছ? না। তারপর ওই মন্ত্রী মশাই আবার বেশি দামে চাপ কলের জল বালতি ধরে তোমাদের কাছে বিক্রি করছে তো? হ্যাঁ। শোনো, এবার থেকে তোমাদের আর বেশি দামে মন্ত্রী মশাইয়ের কাছ থেকে জল কিনতে হবে না। উনি তোমাদের একদম বিনা পয়সায় জল দেবেন। যাও, তোমরা এক্ষুনি গিয়ে মন্ত্রী মশাইয়ের বারান্দা থেকে বিনা বাধায় জল নিয়ে নাও। দরকার পড়লে তালা ভেঙেও জল নিয়ে নিতে পারো, ভাড়ার ঘরে আছে। মন্ত্রী মশাই, ওই দেখুন, আপনার বাড়ির সামনে বিশাল ভিড়। কি কাণ্ড? কি ওরা যে সব ওই জলের কলসি হাঁড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে তালা ভেঙে জল চুরি করে নিয়ে যাচ্ছে। আরে ব্যাপারখানা কি, শিগগির দেখ। ভগবান আপনার মঙ্গল করুক মন্ত্রী মশাই। ভাগ্যিস গোপাল বলল যে আপনি বিনা পয়সায় সবাইকে জল দিচ্ছেন। দেখুন না, সারা গ্রামবাসী চলে এসেছে জল নিতে। মঙ্গল হোক। ওরে শয়তান গোপাল, আবার জব্দ করলি। কায়দা করে সব জল লুটে নিয়ে চলে গেলি গোপাল, লুটে নিয়ে চলে গেলি। আমার কিচ্ছু করার নেই মন্ত্রী, সারা পাড়ার লোকের জন্য চাপ কলটা তৈরি করা হয়েছিল, সেখানে তোমার স্ত্রী একাই জল নেবে তা তো হয় না। সেই জন্যই এক প্রকার বাধ্য হয়ে আমি এই ব্যবস্থাটা করেছি মহারাজ। ঠিক আছে ঠিক আছে, চিন্তা নেই গোপাল। এই অপরাধে মন্ত্রী এখন এই পাড়ার প্রত্যেকটা বাড়িতে 3 দিন ধরে জল দিয়ে বেড়াবে। না না মহারাজ, ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন, আর ভুল হবে না মহারাজ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.